12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস। বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই বলি বন্ধুরা, মাঘী পূর্ণিমা কিন্তু পড়েছে 12ই ফেব্রুয়ারি বুধবার দিন। হ্যাঁ বন্ধুরা, আর এই মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই সন্ধ্যাবেলায় তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস। বাড়ির বাস্তু দোষ দূর হবে, নেতিবাচক শক্তি দূরে চলে যাবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। এই কারণে বন্ধুরা, আপনাদেরকে কিন্তু কিছু নিয়মও মানতে হবে। সবথেকে প্রথমে যেই কাজটি করতে হবে বন্ধুরা, সেটি হচ্ছে এই মাঘী পূর্ণিমার দিনে আপনাদেরকে সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যেতে হবে এবং বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তারপরেই কিন্তু বন্ধুরা, যেই কাজটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মাঘী পূর্ণিমার দিনে আপনাদেরকে অবশ্যই করে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গার ঘাট বা নদী থেকে থাকে তাহলে অবশ্যই করে সেই মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা থেকে চান সেরে আসবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই করে যদি গঙ্গার স্নান করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। এই কারণে বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই করে গঙ্গার চান করা খুবই শুভ বলেই মনে করা হয়ে থাকে। তারপরেই কিন্তু বাড়িতে আসবেন। বাড়িতে আসার পরেই কিন্তু আপনাদেরকে শুদ্ধ বস্ত্র পরে চলে যেতে হবে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরে যেমন প্রতিদিন নিত্য পূজা দিয়ে থাকেন তেমনই প্রতিদিনের মতো চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর ফুল দিয়ে ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন। তারপর ফল মিষ্টান্ন দিয়ে ভোগ নিবেদন করে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন শাঁখ কাঁসা বাজিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সকাল সকাল পূজা কিন্তু সম্পূর্ণ করে নেবেন। যেই সকল বাড়িতে দেরি করে ঘুম থেকে ওঠা, বাড়ির বাসি কাজকর্ম ফেলে রাখা এবং সকালের পূজা দেরি করে দেওয়া, সেই সকল গৃহেতে কিন্তু ভুলেও মা লক্ষ্মী পা রাখেন না। এই কারণে বন্ধুরা, আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার এবং বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি পরিষ্কার করে নেওয়া সকাল সকাল এবং সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেওয়া। এবং বাড়িতে অবশ্যই করে নেতিবাচক শক্তি যদি দূর করতে চান এবং বাস্তুদোষ যদি দূর করতে চান, অবশ্যই করে আপনাদের কিন্তু এই মাঘী পূর্ণিমার দিনে তুলসী তলায় পুঁতে দিতে হবে এই একটি জিনিস। তার আগে বলি বন্ধুরা, আপনারা কিন্তু বাড়ির শান্তি সবসময় বজায় রাখার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, যে সকল ব্যক্তিরা থাকেন বাড়িতে আপনাদের সম্পর্ক কিন্তু সবসময় সুন্দর রাখার চেষ্টা করবেন। বাড়িতে ঝগড়া অশান্তি কলহ থাকলে সেই সকল গৃহেতে ভুলেও পা রাখেন না মাতা লক্ষ্মী। এই জন্য গৃহের শান্তি নিজেদেরকেই বজায় রাখতে হয়। তারপরেই কিন্তু মাতা লক্ষ্মী আপনার সংসারেতে পা রাখেন এবং আপনাদের সংসারকে মঙ্গলময় করে তোলে। এই জন্য বন্ধুরা, আপনাদের বাড়িতে নিজেদের শান্তি নিজেরাই বজায় রাখতে শিখুন। তারপরেই কিন্তু মা লক্ষ্মী আপনার ঘরেতে স্থিত হবেন। তো বন্ধুরা, এবার চলে আসি মূল বিষয়ে। আপনারা কিন্তু এই মাঘী পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলায় তুলসী তলায় পুঁতে দেবেন এই জিনিসটি। আর সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা সন্ধ্যাবেলায় যখন পূজা সম্পূর্ণ হয়ে যাবে, সন্ধ্যা আরতি, তারপরেই কিন্তু ঠাকুর ঘরে বসে নিয়ে নেবেন একটি লাল শ্যালো কাপড়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, লাল শ্যালো কাপড় নিয়ে নেবেন। তার মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা অল্প পরিমাণ লবঙ্গ। ঠিকই শুনেছেন, অল্প পরিমাণ লবঙ্গ দিয়ে দেবেন এবং তার সাথে দেবেন কর্পূর। অবশ্যই করে সামান্য পরিমাণ কর্পূর দেবেন। আর তার সাথে দিয়ে দেবেন বন্ধুরা একটি 1 টাকার কয়েন। অবশ্যই করে সেই লাল শ্যালো কাপড়ের মধ্যে এই 3টি সামগ্রী দিয়ে দেবেন।
ঠিকই শুনেছেন বন্ধুরা। তারপর ঠাকুর ঘরে সেই পুঁটুলিটা নিয়ে পুঁটুলি করে নেবেন ভালো করে। নেওয়ার পরেই চলে যাবেন ঠাকুর ঘর থেকে তুলসী তলায়। অবশ্যই করে তুলসী তলায় যাওয়ার পরেই সন্ধ্যাবেলায় তুলসী মাকে প্রণাম করে নেবেন এবং মায়ের থেকে অনুমতি চেয়ে নেবেন যে সন্ধ্যাবেলায় অবশ্যই তুলসী তলায় হাত দিতে নেই। এই জন্য মার থেকে অনুমতি নেবেন এবং প্রণাম করে নেওয়ার পরেই সেই সামগ্রীগুলি রাখা সেই লাল সালো কাপড়ে মোড়া লাল পুঁটুলিটা নিয়ে কিন্তু অবশ্যই করে তুলসী তলার গোড়ার দিকে অল্প মাটি খুঁড়বেন। হ্যাঁ বন্ধুরা, অল্প পরিমাণ মাটি খুঁড়ে সেই পুঁটুলিটা ভালো করে তুলসী তলার নিচে পুঁতে দেবেন এবং তারপরেই কিন্তু মাটিটা ভালো করে চাপা দিয়ে দেবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা কিন্তু এই কাজটি যখনই সন্ধ্যাবেলায় করবেন, সন্ধ্যার আরতি সম্পূর্ণ করার পরেই এই কাজটি করার সময় যেন না কেউ দেখতে পায়। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই যখন এই কাজটি করবেন আশেপাশে দেখে নেবেন ভালো করে যেন না কারোর চোখে পড়ে। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে এই কাজটি যখনই করবেন দেখবেন আপনার আশেপাশে কেউ যেন না থাকে, কারোর চোখে যেন এই কাজটি করার সময় যেন না কারোর চোখে পড়ে। অবশ্যই করে চারিদিক ভালো করে দেখে নেওয়ার পরেই এই কাজটি করতে হবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন বিষয়টি। আপনারা কিন্তু মাঘী পূর্ণিমার সন্ধ্যাতে যখন সন্ধ্যার আরতি সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু ঠাকুর ঘরে বসে একটি লাল সালো কাপড় নেবেন এবং সেই লাল সালো কাপড়ের মধ্য দিয়ে দেবেন অল্প পরিমাণ লবঙ্গ এবং অল্প পরিমাণ কর্পূর এবং দিয়ে দেবেন একটি 1 টাকার কয়েন। তারপর 3টে সামগ্রী যখন সেই লাল সালো কাপড়ের মধ্য দেওয়া হয়ে যাবে তারপর সেই লাল সালো কাপড়টা ভালোভাবে পুঁটুলি করে নেবেন। পুঁটুলি করে যখনই হয়ে যাবে ঠাকুর ঘরে বসে সকল দেব দেবী সহ প্রণাম করে নেবেন এবং আপনার মনস্কামনা জানাবেন। হ্যাঁ বন্ধুরা, সকল দেবদেবী সহ প্রণাম করে নেবেন এবং আপনাদের সকল মনস্কামনা জানাবেন। যখনই সকল দেবদেবীকে প্রণাম করা হয়ে যাবে তারপরেই কিন্তু তুলসী মঞ্চপে চলে যাবেন। যাওয়ার পরেই আপনার হাতে থাকা সেই পুঁটুলিটা কিন্তু তুলসী মাতার কাছ থেকে অনুমতি চেয়ে প্রণাম করে সন্ধ্যাবেলায় অবশ্যই কাজটি করছেন এই জন্য তুলসী মাতাকে প্রণাম করে নেবেন। তার কারণ হচ্ছে বন্ধুরা, সন্ধ্যাবেলায় কিন্তু তুলসী তলায় হাত দিতে নেই। এই কারণে তুলসী মাতাকে প্রণাম করে নেবেন এবং ভক্তি করে এই কাজটি আপনারা করবেন। তারপরেই কিন্তু তুলসী মাকে প্রণাম করা হয়ে গেলে আপনারা অল্প পরিমাণ তুলসী তলার মাটি খুঁড়বেন এবং সেই সামগ্রীগুলি রাখা পুঁটুলিটা ভালো করে তুলসী তলার নিচে পুঁতে দেবেন এবং মাটিগুলো ঠিক আগের মতোই করে দেবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পুঁতে দিন এই সামগ্রীগুলি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে কিন্তু মাঘী পূর্ণিমার সন্ধ্যাতে করুন এই কাজটি। দেখবেন আপনাদের সকল বাড়ির বাস্তু দোষ দূর হবে, নেতিবাচক শক্তি দূরে চলে যাবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের বাড়ির সকল বাধা বিপদ দূরে চলে যাবে এবং আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই করে শেয়ার করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।